আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার মালাই কেক। এই কেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পানির ভাপে। কোনো ওভেনের ঝামেলা ছাড়াই এই কেকটা সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তবে রেসিপিটা দেখে নেই। মালাই কেক তৈরি করবার জন্য প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। কুসুমগুলোকে আলাদা করে রাখছি, এগুলো পরবর্তীতে ব্যবহার করব। খুব সাবধানে কুসুমগুলোকে আমি তুলে রাখছি। এবার ডিমের সাদা অংশগুলোকে 2 থেকে 3 মিনিট বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি। যখন এই রকম সাদা ফেনার মতো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটাকে ব্লেন্ড করে নিলে বিটারের উপর চাপটা একটু কম পড়ে। 2 থেকে 3 মিনিট চিনিটাকে ডিমের সাদা অংশের সাথে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে, একটা সংখ্যা লেখার মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তুলে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা সামান্য লবণ আর এসেন্সটা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কোনো এসেন্স দিচ্ছি না। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণের প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা প্লেটে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ কম ময়দা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডা দুটোই ভালো মানের ব্যবহার করবেন। তারপর সব কিছু খুব ভালোভাবে এইভাবে চেলে নিচ্ছি। আমি আরও একবার চেলে নিচ্ছি যেন কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। এই নিয়মগুলো মেনে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে কেক কিন্তু অনেক বেশি স্পঞ্জি আর সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার শুকনো উপকরণগুলো ধাপে ধাপে আমি ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দেইনি, প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর বাকি অর্ধেকটা দিচ্ছি। শুকনো উপকরণগুলো যদি সব একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। এবার যেই বাটিটাতে আমি কেকটা বেক করব সেই বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। একটা শাসলিকের কাঠি দিয়ে এইভাবে একটু জিগজ্যাগ করে নিচ্ছি, এতে করে ভেতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। চলে এলাম চুলায়। যেহেতু পানির ভাপে কেকটা তৈরি করব তাই আগে থেকে কিছুটা পানি আমি হাঁড়িতে দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপরে স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দেবেন। বেক করে নিচ্ছি 30 মিনিট। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে। কেকটা 20 থেকে 25 মিনিটের মাথায় হয়ে গিয়েছে। এখন একটু চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে। এবার কেকটাকে সরিয়ে রেখে আমি মালাই প্রিপারেশনটা করছি। 1 লিটার দুধকে জ্বালিয়ে হাফ লিটার করে নিয়েছি। এরপর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মালাইটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন চলে যাচ্ছি কেকের কাছে। এতক্ষণে কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। কেকটা অনেক ফুলেছে আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এবার কেকটার মধ্যে একটা টুথপিকের কাঠি দিয়ে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি যেন মালাইটা ভেতর পর্যন্ত যেতে পারে। ছিদ্র করা হয়ে গেলে উপর থেকে হালকা গরম মালাইটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মালাইটা কত সুন্দরভাবে কেকটা শুষে নিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদামটা আমি ছড়িয়ে দিলাম। এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বানানোর পদ্ধতি তো দেখিয়েই দিলাম, কতটা সহজ। যে কোনো উৎসবে বা আতিথেয়তায় এই কেকটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি মজার। আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।